হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্ট্যাটিস্টিক্স টাইম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব সিম্পল লিনিয়ার রিগ্রেশন সম্পর্কে। স্ট্যাটিস্টিক্সে যত মডেল আছে সেগুলির মধ্যে ডেটা অ্যানালাইসিসের জন্য সবচেয়ে বেশি ব্যবহার হয়ে থাকে রিগ্রেশন। আজকের টিউটোরিয়ালে আমরা শিখব সিম্পল লিনিয়ার রিগ্রেশন কি, এর প্যারামিটারগুলির ইন্টারপ্রিটেশন কি এবং কিভাবে সে প্যারামিটারগুলি এস্টিমেট করতে হয়। চলুন তাহলে শুরু করি। রিগ্রেশন মডেলস describes the relationship between variables by fitting a line to the observed data. এই মডেলগুলির মাধ্যমে দুই ধরনের রিলেশনশিপ ডেসক্রাইব করা হয়ে থাকে: কজ অ্যান্ড ইফেক্ট রিলেশনশিপস, ফাংশনাল রিলেশনশিপস। ব্রিটিশ বায়োমেট্রিশিয়ান স্যার ফ্রান্সিস গালটন প্রথম রিগ্রেশন ইউজ করেন বাবা মার সাথে সন্তানদের হাইটের রিলেশনশিপ স্টাডি করার সময়। তিনি 952 জন পিতামাতার হাইটের গড় এবং তাদের সন্তানদের হাইট নিয়ে স্টাডি করেন এবং তিনি দেখতে পান বেশি উচ্চতার প্যারেন্টসদের চাইল্ডদের উচ্চতা রেফারেন্স লাইন থেকে সরে মিন চাইল্ড হাইটের দিকে চলে এসেছে এবং লোয়ার হাইটের প্যারেন্টসদের চিলড্রেনদের উচ্চতা রেফারেন্স লাইন থেকে সরে মিন চাইল্ড হাইটের দিকে চলে গেছে। সো তিনি এই মেথডের নাম দেন রিগ্রেশন, যার অর্থ হল স্টেপিং ব্যাক টুয়ার্ডস দ্য অ্যাভারেজ। সিম্পল লিনিয়ার রিগ্রেশন মূলত দুটো কন্টিনিউয়াস ভেরিয়েবলের ভিতরে রিলেশনশিপ স্টাডি করে। একটা ভেরিয়েবল হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, যেটাকে এক্স দ্বারা ডিনোট করা হয়। আরেকটা ভেরিয়েবল হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, যেটাকে ওয়াই দ্বারা ডিনোট করা হয়। মূলত সিম্পল লিনিয়ার রিগ্রেশন ইউজ করা হয় দুটো ভেরিয়েবলের ভিতরে রিলেশনশিপ কতটা স্ট্রং সেটা মেজার করার জন্য। ফর এক্সাম্পল, আমরা যদি রিলেশনশিপ বিটুইন রেইনফল এবং সয়েল ইরোশন দেখতে চাই। এছাড়াও ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের একটা সার্টেন ভ্যালুর জন্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ভ্যালু লেভেলটা মেজার করার জন্য সিম্পল লিনিয়ার রিগ্রেশন ইউজ করা হয়। ফর এক্সাম্পল, আমরা যদি অ্যামাউন্ট অফ সয়েল ইরোশন অ্যাট এ সার্টেন লেভেল অফ রেইনফল জানতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা সিম্পল লিনিয়ার রিগ্রেশন ইউজ করতে পারি। হাউবার, আমাদের প্রথম টার্গেটটা কোরিলেশন কোফিসিয়েন্ট মেজারের মাধ্যমেও করা যায়, কিন্তু দ্বিতীয় টার্গেটটা কোরিলেশন কোফিসিয়েন্টের মাধ্যমে মেজার করা যায় না। এটার জন্য অবশ্যই আমাদেরকে সিম্পল লিনিয়ার রিগ্রেশন ইউজ করতে হবে। আমরা সিম্পল লিনিয়ার রিগ্রেশন মডেল স্টাডি করার আগে প্রথমে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন দেখে নেই। এটার সঙ্গে আমরা মোর অর লেস সবাই ফ্যামিলিয়ার। এই ম্যাথমেটিক্যাল ইকুয়েশনের ফর্মটা হচ্ছে y = mx + c। এখানে mটা স্লোপ এবং cটা ইন্টারসেপ্ট। এরকম একটা স্ট্রেট লাইনের ক্ষেত্রে এই পয়েন্টটা অর্থাৎ স্ট্রেট লাইন y অ্যাক্সিসে যে পয়েন্টে কাট করবে সেই পয়েন্টটা হচ্ছে c এবং স্ট্রেট লাইনের উপরে যে কোনো দুটো পয়েন্টের y অর্ডিনেটসের ডিফারেন্স এবং x অর্ডিনেটসের ডিফারেন্সের রেশিওটাই হচ্ছে স্লোপ। আমরা এই m এবং c এর পরিবর্তে বেটা এবং আলফা ইউজ করছি, অর্থাৎ নোটেশনটা চেঞ্জ করে দিচ্ছি। স্টিল নাও ইট ইজ এ ম্যাথমেটিক্যাল ইকুয়েশন। এই ম্যাথমেটিক্যাল ইকুয়েশনে যখনই এরকম এপসাইলন ইন্ট্রোডিউস হবে তখনই সেটা আমরা বলবো সিম্পল লিনিয়ার রিগ্রেশন মডেল। এটাকে কেন আমরা মডেল বলছি, কেন আমরা ইকুয়েশন বলছি না? এখানে এই পার্টটা আমাদের ফিক্সড, আলফা প্লাস বেটা এক্স এইটুকু ফিক্সড, বাট এপসাইলন দিস ইজ র্যান্ডম। এই র্যান্ডমনেস, দ্যাট মিন্স প্রবাবিলিটি, যখনই এখানে ইন্ট্রোডিউস হয়ে গেল তখনই আমরা এটাকে মডেল বলছি। তাহলে আসুন এই সিম্পল লিনিয়ার রিগ্রেশন মডেল সম্পর্কে পরিচিত হয়ে নিই। এখানে ওয়াইটাকে বলছি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা আউটকাম ভেরিয়েবল বা প্রেডিক্টেড ভেরিয়েবল কিংবা এক্সপ্লোরেটরি ভেরিয়েবল। রিসার্চের ফিল্ড হিসাবে এটাকে ডিফারেন্ট নামে ডাকা হয়ে থাকে। একইভাবে এক্স কে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা প্রেডিক্টর ভেরিয়েবল কিংবা এক্সপ্লানেটরি ভেরিয়েবল বলা হয়ে থাকে। বেটা রিগ্রেশন কোফিসিয়েন্ট বা রিগ্রেসর,
আলফা ইন্টারসেপ্টর, এপসাইলন র্যান্ডম এরর। x এবং y এর যে অবজার্ভ ভ্যালুগুলি থাকে সেগুলিকে অ্যালং উইথ রিগ্রেশন লাইন যদি আমরা গ্রাফে প্লট করি, তাহলে এই রেড লাইনটা আমাদের ট্রু রিগ্রেশন লাইন এবং এই প্লটেড পয়েন্টগুলি আমাদের অবজার্ভ ভ্যালু। তাহলে সেক্ষেত্রে এই রিগ্রেশন লাইন y অ্যাক্সিসকে যে পয়েন্টে কাট করলো সেই কাট পিসটাই হচ্ছে আমাদের ইন্টারসেপ্ট টার্ম আলফা। রিগ্রেশন লাইনের উপরে যে কোনো দুটো পয়েন্টের y অর্ডিনেটস এর ডিফারেন্স এবং x অর্ডিনেটস এর ডিফারেন্সের রেশিও করলে বেটা পাবো। এই অবজার্ভ পয়েন্টটার জন্য ট্রু রিগ্রেশন লাইন থেকে এই পয়েন্টের যে ডিফারেন্স সেটাই হচ্ছে এপসাইলন। So for every x values, epsilon are their difference from the true regression line. যেহেতু এটা রিগ্রেশন মডেল, সো এর কিছু অ্যাজাম্পশন আছে, যেমন mean of the response is a linear function of xi. The errors are independent. Errors are normally distributed with mean 0. Errors have equal variances. এই চারটাই হচ্ছে আমাদের মেইন অ্যাজাম্পশনস। সংক্ষেপে আমরা এটাকে লাইন হিসেবে মেনশন করতে পারি। L for linear function, I for independence, N for normally distributed, E for equal variance. এছাড়াও আরো কিছু অ্যাজাম্পশন আছে, যেরকম errors are independent of xi, xi's are fixed over repeated sampling, অর্থাৎ একই x ভ্যালু যদি বারবার মেজার করি তাহলে এর ভ্যালুর কোনো পরিবর্তন হবে না। Number of observations n must be larger than the parameters to be estimated. The xi's must not all be the same. That means xi এর ভ্যালুগুলি কনস্ট্যান্ট হবে না, সেম হবে না। এবার আসুন মডেলে যে আমাদের প্যারামিটার আছে আলফা এবং বেটা, এদের ইন্টারপ্রিটেশন কি সেটা জেনে নিই। আমাদের রিগ্রেশন লাইনটা হচ্ছে y ইকুয়াল টু আলফা প্লাস বেটা এক্স প্লাস এপসাইলন। আমরা যদি বোথ সাইডে এক্সপেকটেশন নিই তাহলে আমরা লিখতে পারি এক্সপেকটেশন অফ y ফর এ গিভেন ভ্যালু অফ x ইজ ইকুয়াল টু আলফা প্লাস বেটা এক্স প্লাস এক্সপেকটেশন অফ এপসাইলন গিভেন দ্য x ভ্যালু। যেহেতু এপসাইলনের মিন 0, সো আমরা এটা লিখতে পারি এক্সপেকটেশন অফ y for a given value of x is equal to alpha plus beta x. Now x equal to যদি 0 ইনপুট করি তাহলে expectation of y for given x equal to 0 is equal to alpha. তাহলে কি দাঁড়ালো? When x is 0, average value of y is alpha. Again, x এর পরিবর্তে যদি আমরা x plus 1 ইউজ করি তাহলে expectation of y given x plus 1 is equal to alpha plus beta times x plus 1. এখন এই দুটোর যদি ডিফারেন্স করি তাহলে আমরা পাই expectation of y given x plus 1 minus expectation of y given x is equal to beta. So তাহলে কি দাঁড়ালো? 1 unit increase in x creates beta unit increase in y. এবার আসি estimation of the regression parameters. এক্ষেত্রে আমাদের মূল টার্গেটটা হচ্ছে বেস্ট ফিট অফ দ্য রিগ্রেশন মডেল। ফর n ভ্যালুস অফ y অ্যান্ড x আমরা রিগ্রেশন লাইনটাকে লিখছি yi ইকুয়াল টু আলফা প্লাস বেটা এক্স আই প্লাস এপসাইলন আই। আলফা প্লাস বেটা এক্স আই কে সাইড চেঞ্জ করলে আমরা পাই এপসাইলন আই ইকুয়াল টু yi মাইনাস আলফা মাইনাস বেটা এক্স আই। সো দিস ইজ দ্য ইরর। নাও আমরা এমন একটা লাইন ফিট করতে চাই which is the best for all data points, এবং এটা আমরা সাম অফ স্কয়ার্ড এররকে মিনিমাইজ করে পেতে পারি। রিগ্রেশন প্যারামিটারের এই এস্টিমেশন মেথডটাকে বলা হয় লিস্ট স্কয়ার্স মেথড বা অর্ডিনারি লিস্ট স্কয়ার্স মেথড। তাহলে মিনিমাইজেশনের কন্ডিশন অনুযায়ী ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন অফ সাম অফ স্কয়ার্ড এরর উইথ রেসপেক্ট টু প্যারামিটার্স will be equal to 0 and second order differentiation will be positive. Sum of squared error ke jodi s দ্বারা represent kori which is a function of alpha and beta, তাহলে with respect to alpha differentiation kori ebong equal to 0 set kori,
একইভাবে s কে উইথ রেসপেক্ট টু বেটা ডিফারেন্সিয়েশন করি এবং ইকুয়াল টু 0 সেট করি। তাহলে আমরা এখানে আলফা এবং বেটার জন্য দুটো এস্টিমেটিং ইকুয়েশন পেলাম। এই এস্টিমেটিং ইকুয়েশন দুটোকে নরমাল ইকুয়েশনও বলা হয়। তাহলে প্রথম ইকুয়েশন থেকে আমরা সিম্পলিফাই করে পাই সাম অফ yi মাইনাস আলফা মাইনাস বেটা xi ইকুয়াল টু 0। ব্র্যাকেট তুলে দিই এবং সামটাকে এক্সপান্ড করে দিই। তাহলে আমরা পাচ্ছি সাম অফ yi মাইনাস n আলফা মাইনাস বেটা সাম অফ xi ইকুয়াল টু 0। n আলফাকে সাইড চেঞ্জ করি, এবার nটাকে রাইট সাইডে নিয়ে আসি। তাহলে আলফা ইকুয়াল টু আমরা পাচ্ছি y বার মাইনাস বেটা x বার, যেখানে y বার ইজ ইকুয়াল টু সাম অফ yi ওভার n এবং x বার ইকুয়াল টু সাম অফ xi ওভার n। স্টিল নাও আমরা এই ফর্মটাকে আলফার এস্টিমেটর বলতে পারছি না, কারণ বেটা এখনো আমাদের আননোন। দ্বিতীয় ইকুয়েশন থেকে আমরা পাই সাম অফ yi মাইনাস আলফা মাইনাস বেটা xi টাইমস xi ইকুয়াল টু 0। আলফার ভ্যালু যে ফার্স্ট ইকুয়েশন থেকে পেলাম সেটা আমরা বসিয়ে দেই, এবারে ব্র্যাকেট তুলে দিই এবং সামটাকে এক্সপান্ড করে দিই। সেকেন্ড টার্মটাকে সাইড চেঞ্জ করে আমরা তাহলে পাচ্ছি এরকম। এবার লেফট হ্যান্ড সাইডে শুধুমাত্র বেটা রাখি, সো বেটা ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম। এখানে আমাদের কোনো আননোন টার্ম নাই, সবই আমাদের অবজারভেশন। আমাদের কাছে যদি অবজারভেশন থাকে তাহলে এটা আমরা এস্টিমেট করতে পারবো। সো দিস ইজ দ্য লিস্ট স্কয়ার এস্টিমেটর অফ বেটা। এটাকেই রিঅ্যারেঞ্জ করে লেখা যায় সাম অফ xi মাইনাস x বার টাইমস yi মাইনাস y বার ডিভাইড বাই সাম অফ xi মাইনাস x বার হোল স্কয়ার। এবার বেটার এই এস্টিমেটরটা ইউজ করে আলফার লিস্ট স্কয়ার এস্টিমেটর পাই আলফা হ্যাড ইকুয়াল টু y বার মাইনাস বেটা হ্যাড x বার। আলফা এবং বেটার এই এস্টিমেটরগুলিকে ডাইরেক্ট রিগ্রেশন এস্টিমেটরস কিংবা অর্ডিনারি লিস্ট স্কয়ার এস্টিমেটরসও বলা হয়ে থাকে। ফার্স্ট অর্ডার কন্ডিশন ইউজ করে আমরা প্যারামিটারগুলিকে এস্টিমেট করলাম। এবার এই এস্টিমেটরগুলি সাম অফ স্কয়ার্ড এররটাকে মিনিমাইজ করে কিনা সেটার জন্য আমরা সেকেন্ড অর্ডার কন্ডিশনটা চেক করি। তাহলে হেসিয়ান ম্যাট্রিক্স অফ দ্য সেকেন্ড অর্ডার ডেরিভেটিভস আমরা এভাবে লিখতে পারি। নাও আমাদের ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন দুটো এরকম ছিল। এবার প্রথম ইকুয়েশনটাকে আবার উইথ রেসপেক্ট টু আলফা ডিফারেন্সিয়েশন করলে আমরা পাই টুয়াইস n। সো প্রথম টার্মের পরিবর্তে আমরা টুয়াইস n বসিয়ে দিচ্ছি। একইভাবে প্রথম ইকুয়েশনটাকে উইথ রেসপেক্ট টু বেটা ডিফারেন্সিয়েশন করলে আমরা পাই টুয়াইস সাম অফ xi অর্থাৎ টুয়াইস n x বার। এই টার্মটাও একই আসবে। সিমিলারলি সেকেন্ড ইকুয়েশনটাকে যদি আমরা আবার উইথ রেসপেক্ট টু বেটা ডিফারেন্সিয়েশন করি তাহলে পাই টুয়াইস সাম অফ xi স্কয়ার। সো সেটাও বসিয়ে দিচ্ছি। নাও আমরা 2 যদি কমন নেই তাহলে সিম্পলিফাই করে আমরা হেসিয়ান ম্যাট্রিক্সটাকে এভাবে লিখতে পারছি। ডিটারমিনেন্ট পাচ্ছি তাহলে টুয়াইস n টাইমস সাম অফ xi স্কয়ার মাইনাস x বার স্কয়ার। এটাকে একটু সিম্পলিফাই করে লিখতে পারি টুয়াইস n সাম অফ xi মাইনাস x বার হোল স্কয়ার। যেহেতু এই টার্মটা সাম অফ হোল স্কয়ার, সো দিস মাস্ট বি পজিটিভ। আমরা জানি হেইস ইজ পজিটিভ ডেফিনিট ম্যাট্রিক্স যদি ডিটারমিনেন্ট এবং এলিমেন্টস অফ ফার্স্ট রো এবং ফার্স্ট কলাম পজিটিভ হয়, যেটা সবই স্যাটিসফাই করছে। সুতরাং হেইস ইজ পজিটিভ ডেফিনিট ম্যাট্রিক্স। হেন্স সেকেন্ড অর্ডার কন্ডিশন ইজ স্যাটিসফাইড। এবার আমরা s x দ্বারা সাম অফ স্কয়ার অফ x কে রিপ্রেজেন্ট করি, s y দ্বারা সাম অফ স্কয়ারস অফ y কে রিপ্রেজেন্ট করি এবং s x y দ্বারা সাম অফ ক্রস প্রোডাক্ট অফ x y রিপ্রেজেন্ট করি। তাহলে লিস্ট স্কয়ার এস্টিমেটর অফ বেটাকে আমরা লিখতে পারি s x y ডিভাইড বাই s x x। আমরা একটা এক্সাম্পল দেখে নিই। A fitted regression line is found to be y equal to 15 plus 2.84x। এখানে তাহলে 15টা হচ্ছে আলফা হেড এবং 2.84টা হচ্ছে বেটা হেড। তাহলে আমরা বলতে পারি when the value of x is 0 the average value of y is 15 এবং additional 1 unit increase in x creates 2.84 unit increase in y।
এছাড়াও x এর যে কোনো ভ্যালুর জন্য এখন আমরা y কে প্রেডিক্ট করতে পারি, যেমন at x equal to 4 unit the predicted value of y is 26.36 unit. আরেকটা एग्जांपल দেখে নেই। A fitted regression line is found to be y equal to 3 minus 0.46x. একইভাবে এখানে তাহলে আমরা বলতে পারি when the value of x is 0 the average value of y is 3 এবং 1 unit increase in x creates 0.46 unit decrease in y এবং at x equal to 4 unit the predicted value of y is 1.16 unit. এবার একটা প্র্যাকটিক্যাল एग्जांपल দেখে নেই। এখানে 14 স্যাম্পল অফ বায়োফুয়েলস এর আয়োডাইন ভ্যালু এবং সিটেন নাম্বার দেওয়া আছে। আমরা এই ভ্যালুগুলি দিয়ে রিগ্রেশন লাইন ফিট করতে চাই। অ্যাজ ইউজুয়াল এখানে আমাদের এক্সটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ওয়াইটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে প্রথমে আমরা প্যারামিটার এস্টিমেশনের জন্য যে রিলেভেন্ট স্ট্যাটিস্টিকগুলি কম্পিউট করা প্রয়োজন সেগুলি করে নিই। এই ডেটাগুলি ইউজ করে যে কোনো ক্যালকুলেটিং ডিভাইস ইউজ করে আমরা সেগুলি কম্পিউট করতে পারি। এখানে সাম অফ xi ইকুয়াল টু 1307.5, সাম অফ yi ইকুয়াল টু 779.2, সাম অফ xi স্কয়ার ইকুয়াল টু 128913.93, সাম অফ yi ইকুয়াল টু 71347.30 এবং এগুলি ইউজ করে আমরা sxx ইকুয়াল টু পাই 6802.77 এবং sxy ইকুয়াল টু পাই -1424.41। তাহলে বিটা হ্যাট ইকুয়াল টু পাচ্ছি -0.21 এবং আলফা হ্যাট পাচ্ছি 75.21। তাহলে আমাদের ফিটেড রিগ্রেশন লাইন হচ্ছে Cten is equal to 75.21 minus 0.21 times iodine. আমরা যদি এই অবজারভেশনগুলিকে এবং ফিটেড লাইনটাকে প্লট করি তাহলে এরকম একটা গ্রাফিক্যাল ভিজুয়ালাইজেশন পাবো। সিম্পল লিনিয়ার রিগ্রেশন উইদাউট ইন্টারসেপ্ট টার্ম। কোনো ক্ষেত্রে আমাদের মডেলে যদি ইন্টারসেপ্ট টার্ম ইন্ট্রোডিউস করা হয় তাহলে সেটা রং ইন্টারপ্রিটেশন প্রোভাইড করতে পারে কিংবা মিনিংলেস ইন্টারপ্রিটেশন দিতে পারে। সেক্ষেত্রে আমরা মডেলটাকে উইদাউট ইন্টারসেপ্ট টার্ম সেট করতে পারি। দ্যাট মিন্স আমরা তখন মডেলটাকে অ্যাসিউম করছি টু পাস থ্রু দ্য অরিজিন। ফর এক্সাম্পল, অ্যামাউন্ট অফ প্রোডাকশন অফ এ ফ্যাক্টরি অ্যান্ড র ম্যাটেরিয়ালস ইউজ টু প্রডিউস দ্য প্রোডাক্ট। এখানে আমরা ইন্টারসেপ্ট টার্ম যদি ইউজ করি তাহলে without raw materials the factory will produce alpha amount product, কিন্তু সেটা ইম্পসিবল, কারণ উইদাউট এনি র ম্যাটেরিয়ালস কোনো ফ্যাক্টরি কিছুই প্রডিউস করতে পারবে না। সো এরকম সিচুয়েশনে আমরা ইন্টারসেপ্ট টার্ম বাদ দিয়ে মডেলটা সেট করব। তাহলে সেক্ষেত্রে আমরা মডেলটাকে সরাসরি লিখতে পারি yi ইকুয়াল টু বেটা xi প্লাস এপসাইলন i। সো এক্ষেত্রে আমাদের এপসাইলন i ইজ ইকুয়াল টু yi মাইনাস বেটা xi এবং সাম অফ এপসাইলন i স্কয়ার ইজ ইকুয়াল টু সাম অফ yi মাইনাস বেটা xi হোল স্কয়ার। এটাকে উইথ রেসপেক্ট টু বেটা ডিফারেন্সিয়েশন করে ইকুয়াল টু 0 সেট করলে আমরা পাই সাম অফ টুয়াইস yi মাইনাস বেটা xi টাইমস মাইনাস xi ইকুয়াল টু 0 এবং এটাকে সিম্পলিফাই করলে আমরা লিস্ট স্কয়ার এস্টিমেটর অফ বেটা ইকুয়াল টু পাই সাম অফ xi yi ডিভাইড বাই সাম অফ xi স্কয়ার। সেকেন্ড অর্ডার কন্ডিশনটাও ইজিলি ভেরিফাই করতে পারি। নাও সিম্পল লিনিয়ার রিগ্রেশন মডেল ফিট করার জন্য আমরা কিছু প্রোগ্রামিং কোডস বা পাথ দেখে নেই। ইন আর lm ফাংশনের মাধ্যমে আমরা সিম্পল লিনিয়ার রিগ্রেশন মডেল ফিট করতে পারি। এক্ষেত্রে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অর্থাৎ আমরা এক্সাম্পলে যেটা সিটেন ইউজ করলাম সেটা লিখে টাইল লিখে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আমাদের এক্সাম্পলে সেটা আয়োডাইন, এভাবে লিখতে হবে। SPSS এ উপরের মেনু বার থেকে অ্যানালাইজে গিয়ে রিগ্রেশন অপশনে যেতে হবে। সেখানে লিনিয়ারে ক্লিক করলে একটা উইন্ডো আসবে। সেই উইন্ডোতে লেফট হ্যান্ড সাইডের ভেরিয়েবল লিস্ট থেকে সিটেনটাকে ট্রান্সফার করে ডিপেন্ডেন্ট বক্সে দিতে হবে
এবং আয়োডাইনকে ট্রান্সফার করে ইন্ডিপেন্ডেন্ট বক্সে দিতে হবে। এরপরে রাইট হ্যান্ড সাইডের স্ট্যাটিস্টিক্স অপশনে ক্লিক করে মডেল ফিট এবং এস্টিমেটস বাই ডিফল্টই ক্লিক করা থাকে, যদি না থাকে তাহলে সিলেক্ট করে নিতে হবে। ইন অ্যাডিশন আমরা কনফিডেন্স ইন্টারভ্যাল যদি ইন্টারেস্টেড হই তাহলে সেটা সিলেক্ট করে কন্টিনিউয়ে ক্লিক করে আগের উইন্ডোতে ব্যাক করে ওকেতে ক্লিক করব। স্ট্যাটাতে উপরের মেনু বার থেকে স্ট্যাটিস্টিক্সে যে লিনিয়ার মডেলস অ্যান্ড রিলেটেড গিয়ে লিনিয়ার রিগ্রেশনে ক্লিক করতে হবে। সেখানে যে নতুন উইন্ডোতে আসবে সেখানে ডিপেন্ডেন্ট অপশনে সিটেন্স সিলেক্ট করতে হবে এবং ইন্ডিপেন্ডেন্ট অপশনে আয়োডাইন সিলেক্ট করতে হবে। এরপরে ওকেতে ক্লিক করতে হবে। এক্সেলে অ্যানালাইসিস টুল প্যাক ইউজ করে আমরা রিগ্রেশন লাইন ফিট করতে পারি। এক্ষেত্রে ডেটা ট্যাবে অ্যানালাইসিস গ্রুপ থেকে ডেটা অ্যানালাইসিস বাটনে ক্লিক করতে হবে। সেখান থেকে রিগ্রেশন সিলেক্ট করে ওকেতে ক্লিক করতে হবে। রিগ্রেশন ডায়ালগ বক্সে ইনপুট ওয়াই রেঞ্জে সিটেনের ডেটা রেঞ্জটা সিলেক্ট করতে হবে এবং ইনপুট এক্স রেঞ্জে আয়োডাইনে রেঞ্জটা সেট করে দিতে হবে। এরপরে ওকেতে ক্লিক করতে হবে। রিগ্রেশন মডেল খুব ইউজফুল একটা মডেল, কিন্তু এটাকে প্রপারলি ব্যবহার করতে হয়। মনে রাখতে হবে এখানে আমরা কোনো ডিটারমিনিস্টিক রিলেশনশিপ অ্যানালাইসিস করি না। যেরকম এখানে একটা আমরা এক্সাম্পল দিয়েছি, ফারেনহাইট এবং সেলসিয়াসের ভিতরে যে রিলেশনশিপ F is equal to 95 times C plus 32, এটা একটা ডিটারমিনিস্টিক ইকুয়েশন। এটা সেলসিয়াসের যে কোনো ভ্যালুর জন্য আমরা ফারেনহাইটের এক্সাক্ট ভ্যালুই পাবো এবং এটা যদি আমরা প্লটে সেট করি তাহলে প্রত্যেকটা পয়েন্টই লাইনের উপরেই পড়বে, এক্স্যাক্টলি লাইনের উপরে পড়বে। সুতরাং এই ধরনের ডিটারমিনিস্টিক রিলেশনশিপ আমরা রিগ্রেশনে স্টাডি করি না। এই ধরনের আরো কিছু ডিটারমিনিস্টিক রিলেশনশিপ আমি এখানে তুলে ধরলাম, যেরকম সারকামফারেন্স ইকুয়াল টু পাই টাইমস ডায়ামিটার, হুকস ল, ওহমস ল, বয়েলস ল, এগুলি সবই আমাদের ডিটারমিনিস্টিক রিলেশনশিপ এক্সপ্রেস করে। সো এগুলি আমরা রিগ্রেশনে স্টাডি করি না। এছাড়াও আমরা যেই ডেটাগুলি নিয়ে রিগ্রেশন লাইনটা ফিট করি ওই রেঞ্জের ভিতরেই সাধারণত ওয়াইকে প্রেডিক্ট করা উচিত। এর বাইরে করলে অনেক সময় রং হতে পারে, কারণ ওই ডেটা রেঞ্জের বাইরে মডেলটা ডিফারেন্ট হতে পারে বা রিলেশনশিপটা নন লিনিয়ার হতে পারে। ফর এক্সাম্পল, আপ টু সার্টেন এজ ওয়ার্কিং মেমোরি ইনক্রিজেস, বাট আফটার দ্যাট এজ ইট ডিক্রিজেস এগেইন। সুতরাং ওই সার্টেন এজ পর্যন্ত ডেটা ইউজ করে আমরা মডেল ফিট করি, সেটা দিয়ে যদি আমরা আফটার দ্যাট সার্টেন এজ আমরা ওয়াইকে প্রেডিক্ট করি তাহলে সেক্ষেত্রে আমরা অবভিয়াসলি রং রেজাল্ট পাবো। সো এই সব ব্যাপারে আমাদের খুব কেয়ারফুল থাকতে হবে। প্রপার ওয়েতে রিগ্রেশন মডেল ইউজ করলে দিস ইজ অ্যান ভেরি ইম্পর্টেন্ট টুল ফর ডেটা অ্যানালাইসিস। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।